বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য নিয়ে এলাম পিৎজা সস রেসিপি। আমরা বাড়িতে অনেকেই পিৎজা তৈরি করি, তবে সসটা বাইরে থেকে কিনে আনতে হয়। আমরা যদি বাড়িতেই একটু শর্টকাটভাবে তৈরি করা শিখে যাই, তাহলে এই পিৎজা সসটা আমরা তৈরি করে নিতে পারবো। বাইরের কেনা অন্যান্য সসের চেয়ে এটা একটু আলাদা করে তৈরি করতে হয়, তাই আমরা স্বাভাবিক এটা অন্যান্য দোকান বা বেকারি থেকে কিনে এনেই তারপর ব্যবহার করি। তাই আজকে আপনাদের আমি এই পিৎজা সস তৈরি করাটা দেখাচ্ছি। পিৎজা সস তৈরির জন্য আমাদের রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আমরা যেই পরিমাণে সস তৈরি করব, আমি আজকে একটা পিৎজা অনুযায়ী সস তৈরি করছি, যার জন্য এখানে আমি প্রায় একটা রসুন বা 1.5টা রসুনকে এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। এর মধ্যে আমি পেঁয়াজগুলোকে এইভাবে ব্রেস্তার মতো ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এগুলোকে আমি তেলে ভেজে নেব বাদামি রং হওয়া পর্যন্ত। যাই হোক, আপনারা পিৎজা সসটা যদি বাড়িতে তৈরি করেন তাহলে কিন্তু এটা টেস্ট আরও বেশি আসে। আর পিৎজা সসটা যদি বাইরে থেকে তৈরি করেন সেটাও হয়, তবে খরচাটা একটু বেশি হয়। তারপর আমরা যদি বাইরে তৈরি করতে পারি, বাইরে তৈরি করলে সমস্যা কী? যাই হোক, বাড়িতেই হোমমেড যেহেতু তৈরি করব, সব কিছু শুরু থেকে শেষ পর্যন্ত বাড়িতে তৈরি করলেই ভালো। এইভাবে যখন পেঁয়াজ ও রসুনগুলো একদম বাদামি বাদামি রঙের ভাজা ভাজা হয়ে আসবে, এই মুহূর্তে আমি ঢেলে দেব টমেটো। ব্লান্ড করে রাখা টমেটো ছিল। আসলে এখানে আপনারা টমেটো যখন ব্লান্ড করবেন, আমি আগে থেকে ফ্রিজে ব্লান্ড করে রেখেছিলাম, সেটা ব্যবহার করছি। আপনারা করার ক্ষেত্রে অবশ্যই টমেটোটাকে আগে সেদ্ধ করে ছোলা ছাড়িয়ে তারপরে এটাকে ব্লান্ড করে নেবেন। এই ব্লান্ড করা টমেটোটা দিয়ে আমি এটাকে কষিয়ে নেব খুব ভালোভাবে। আর অবশ্যই এই কষানো অবস্থাতেই আপনার এখানে অরিগানোটা ব্যবহার করবেন। অরিগানো যদি আপনারা ব্যবহার না করেন তাহলে কিন্তু কখনোই আপনারা এই পিৎজা সসের প্রকৃত স্বাদটা পাবেন না। তাই অরিগানো এখানে মাস্ট বি আপনাকে ব্যবহার করতে হবে। বাস, যাই হোক, আমি এখানে অরিগানো দিয়ে সুন্দরভাবে একদম ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে আপনাদের কিন্তু অন্যান্য পানির প্রয়োজন হবে না, বাহির থেকে অপশনাল, পানি দেওয়ার প্রয়োজন নেই। টমেটো ব্লান্ড করায় যতটুকু পানি অতটুকুই হয়ে যাবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েক চামচ চিনি। আমরা জানি টমেটো সসটা একটু মিষ্টি মিষ্টি হলেই বেশি ভালো লাগে, তাই আপনাদের প্রয়োজন মতো আপনারা এখানে চিনি অ্যাড করবেন এবং অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। এক্ষেত্রে লবণটা সামান্য পরিমাণে ব্যবহার করবেন, কারণ আমরা চিনি অ্যাড করেছি। যে কোনো মিষ্টি জাতীয় কিছু অ্যাড করলে ওখানে লবণের পরিমাণটা একটু কমই দিতে হবে। এইখানে আমি এটাকে সম্পূর্ণভাবে নেড়ে চেড়ে শুকিয়ে আসা পর্যন্ত এটাকে এখানে রান্না করব মিডিয়াম জালে। কখনোই আপনার এখানে ফুল জালে কখনোই রান্না করতে যাবেন না, তাহলে কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি এখন একে মিডিয়াম আঁচে প্রায় 10 থেকে 20 মিনিটের মতো রান্না করেছি। এই যে শুকিয়ে এসেছে। এবার এর মধ্যে আমি আস্তা কাঁচা কিছু টমেটো গোল গোল করে কেটে দিয়ে দিলাম। এটা দেওয়ার কারণ কি জানেন? এটা দিলে আপনার এটার টেস্ট এবং ঘ্রাণটা অনেক সুন্দর আসবে, একদম তাজা ঘ্রাণ চলে আসবে, যার জন্য আমি আপনাদের এটা দিয়ে দিলাম, অপশনাল। তবে এটা দিলে কিন্তু এটার টেস্ট অনেক বেশি ভালো হবে সসটার। আপনারা যখন পিৎজা তৈরি করবেন তখন এই টেস্টটা, পিৎজার টেস্টেই কিন্তু সবচেয়ে বড়। এর মধ্যে আমি দিয়ে দিলাম চিলি গুঁড়ো। ঠিক আছে, আমি এখানে কিছু লাল মরিচের ভেজে সেটার গুঁড়ো করে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিলাম। এটা আপনারা যখন ব্যবহার করবেন পিৎজাতে, তখনই দেখতে পারবেন এটার টেস্টটা আসলে অন্যান্য সস, স্বাভাবিক আমরা যে সসটা খেয়ে থাকি বার্গার ইত্যাদির সাথে, ওটার চেয়ে কিন্তু এটার স্বাদটা একটু ভিন্ন। কারণ এটা পিৎজা সস, এটা আলাদাভাবেই একটু তৈরি করতে হবে। একটু ফলো করে যদি আমার ভিডিওটা দেখে আপনারা এই পিৎজা সসটা তৈরি করেন, তাহলে আপনারা কিন্তু টেস্টটা একদম ঠিক দোকানের কেনা পিৎজার মতো পেয়ে যাবেন। এই যে হয়ে গেছে আমার পিৎজা সস, দেখুন শুকিয়ে এসেছে। ঠিক এই পর্যায়ে আমরা এটাকে নামিয়ে ফেলবো এবং পিৎজাতে এখন এটা অ্যাড করার জন্য একদম পারফেক্ট হয়ে গেছে। সবাই বাড়িতে ট্রাই করবেন পিৎজা তৈরির সময়। সবাই ভালো থাকবেন আর আমাকে একটু সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।